তৌসিফ রয়েছে, তৌসিফ আহমেদ খান। আপনারা গ্যারান্টিটা কি দিচ্ছেন যে এই পুজোতে যদি বৃষ্টি হয়, যদি জমা জলে কেউ রাস্তায় হাঁটে, সে মারা যাবে না? আপনারা তো কিচ্ছু করলেন না, কোনো প্রেস কনফারেন্স করে অ্যাসিওরও করলেন না। রাজ্য সরকার নাচা গানা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করুন ভালো, কিন্তু তার সাথে সাথে একটু কাজও করুন। তৌসিফ ভাই, এগুলো বলুন আপনারা। না, আমি দেখতে পাচ্ছি যে টিভিতে একটা ভয়ের এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। ভয় পাবেন না তৌসিফ ভাই, আপনি যদি আপনার রাস্তার নিচে নামে, আপনি যদি কারেন্ট খান, আপনার যদি বড় ছোট কিছু হয়ে যায়, আমার কিছু হয়ে যায়, আমাদের তো কেউ বাঁচাবে না। আপনাকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবে, আমাদের তো কিছু হবে না, তা আমরা ভয় পাবো না? আপনার যখন ইন্টেনশন পলিটিক্যাল হয়ে গেল, তখন তো এই পলিটিক্যাল নয়, অবজেকশন হবে না। এটা পলিটিক্যাল, এটা পলিটিক্যাল। কারেন্ট খেয়ে মরে যাওয়াটা পলিটিক্যাল, কারেন্ট খেয়ে মরে যাওয়াটা পলিটিক্যাল। এই যে ভয়, আরে জমা জলে কারেন্ট খেয়ে মরে যাচ্ছে তৌসিফ দা, ভয় এনভায়রনমেন্ট করছে, এটা ভয়ের, আরে ভয়ের মতনই পরিবেশ তো। কোমর জলে আমরা, তৌসিফ দা আপনারা কোমর জলে ফুটবল খেলেননি? এখন জানেন কলকাতা শহরে মায়েরা বাচ্চাদেরকে বৃষ্টির সময় বাইরে বেরোতে বারণ করে যদি ইলেকট্রিকের শক খেয়ে যায়, খোলা তারে শক খেয়ে যায়। আওয়াজ কিছু পাচ্ছি না, বলুন বলুন। মৌমিতা তৌসিফের থেকে লাস্ট একবার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, গভর্নমেন্ট যা প্রিকশনারি মেজার্স নেওয়া আছে কিছু নেয়নি। যেমন আমরা দেখলাম যে 3 লাখ ল্যাম্পপোস্টকে মেয়র সাহেব 2 মাস আগেই বলে অর্ডার দিয়ে দিলেন যে প্রত্যেকটা ল্যাম্পপোস্টকে পিভিসি কভার করে দেওয়া হবে। আর পিভিসি কভার করা হয়েছে। এটা কবে বলেছেন? এটা কি আপনি মিথ্যে বলছেন? না না, কবে? টাইমটা সংবাদ না কে কবে বলেছেন? আপনি সাংবাদিক বুঝলাম, কবে এক্স্যাক্টলি টাইমলাইনটা আপনার থেকে জিজ্ঞেস করছি। আপনি কি বলছেন যে এটা মিথ্যে কথা? আরে মিথ্যা কথা বলছি না, আমি বলছি টাইমলাইনটা বলুন, কবে বলেছে? কি বলছেন, কি আপনি কি বলতে চাইছেন? আরে আমি বলছি কবে ফিরাদ হাকিম, এই কথাটা কবে, ডেটটা কি? ডেট আপনার এর মানে বোঝা যাচ্ছে। আরে ডেটটা বলুন না, আপনি ডেট বলছেন না কেন? এর জন্য আপনার আরে ডেটটা কবে? এই যে পিভিসি দিয়ে ঢেকে দেওয়ার ডেটটা কবে, মানে কবে বলেছেন এটা? আপনাকে ভরসাই করা যাবে না, আপনি মিথ্যে বলে দিচ্ছেন। আরে মিথ্যা বলছি না, আমি বলছি ডেটটা কবে অর্ডার দিয়েছে ল্যাম্প পোস্টটা পিভিসি কভারিং হয়েছে, আর আপনি ওটা তারপরে মারা গেল কি করে? তারপরে 11 জন মারা গেল কি করে? 11 জন মারা গেল কি করে? দালালি করছেন নাকি? 11 জন মারা গেল কি করে? অবশ্যই দালালি করছে। মানুষের দালালি করব না তো কি তৃণমূলের দালালি করব? মানুষের দালালি করব না তো কি ফিরাদ হাকিম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করব? যে লোকগুলো মরে যাচ্ছে তার ধরে দালালি করব না? আমার আপনার জানের খরচা বেশি, আপনারা হয়তো ভাবেন আমাদের দাম নেই। শারদা, লাস্ট 30 সেকেন্ডস। আমি আইনজ্ঞ তৌসিফ বাবুকে একটা প্রশ্ন করব। এই 12 জন যে মারা গেলেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়, এর দায় কার? এর দায় কার? এটা উত্তর দিন আপনি। মঙ্গল গ্রহের 12 জনের মৃত্যুর দায় কার? তৌসিফ বাবু, 12 জনের মৃত্যুর দায় কার? এর দায় সিএসসি বলবে রাজ্য সরকারের, রাজ্য সরকার বলবে সিএসসি। 25শে অগস্ট বম্বেতে বৃষ্টিপাত হয়েছিল 409 মিলিমিটার একদিনে, একজনা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। যাই হোক, আমার ভয়টা আমি প্রকাশ করলাম। আমি চাই বাংলার মানুষ সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসুক। আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় এখানে ফ্লাইওভার ভেঙে পড়ে, আমরা ভয় পাচ্ছি এখানে যে কোনো সময় জমা জলে কারেন্ট খেয়ে মরে যাই। বড় বাড়িতে খাওয়া দাওয়া করতে যাবো হয়তো দুর্গাপুজোর সময়, হয়তো আগুন, ফায়ার লাইসেন্স নেই, আগুন জ্বলে গেল, সব সর্বনাশ হয়ে গেল। এগুলো ঠিক করতে হবে তো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দুর্গাপুজোর উদ্বোধন করুন, খুব ভালো কাজ করছেন আপনি, তার সাথে সাথে কাজটাও করুন। আমি তো এখানে রিপাবলিক বাংলা স্টুডিওতে বসে আমার কাজ করছি, আপনি নবান্নতে বসে আপনার কাজটা করছেন না কেন? তার জবাব চাই বাংলা, কালকেও চাইবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।